আপনার আশেপাশে শত্রু কি কমেছে? মনে হয় কমেছে। সে সবসময় ব্লেম করে যে তাকে সবাই অনেক ধরনের ফাঁসায়। সবাই নাকি তাকে ফেম করে সবসময়। তো সেটা থেকে সে রেহাই পেয়েছে কিনা। নিজেকে আলোচনায় রাখতে প্রতিনিয়তই মিথ্যে প্রচার করেন শবনম বুবলী। অপু বিশ্বাস সবসময় সহনশীল চোখে দেখেন বুবলীকে, কিন্তু সেটিকে উল্টোভাবে উপস্থাপন করে অপবাদ বানিয়ে দেয় বুবলী। ঠিক এমনই একটা মন্তব্য করে আলোচনায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আগে থেকে পরীর সাথে একটা বাকবিতণ্ড রয়েছে বুবলীর, আর তারই জের টেনে বুবলীর প্রতিপক্ষ হয়ে পরীমণির এমন মন্তব্য কিনা সেই সন্দেহের তালিকাভুক্ত হয়েছেন এই নায়িকা। কিছুদিন আগেও বুবলীকে নিয়ে মন্তব্য করেছিলেন পরীমণি। তার দাবি, বুবলীর সাথে যেহেতু ব্যক্তিগতভাবে তার কোনো ঝামেলা হয়নি, তাহলে নিশ্চয়ই একে অপরে কথা বলে সবটা মিটিয়ে নেওয়া উচিত ছিল। যা থেকে পরী এমনই একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এখন থেকে আর নিশ্চয়ই বুবলীর প্রতিপক্ষ হয়ে ঢাল হয়ে দাঁড়াবেন না। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে আবারও মুখ খুলেছেন পরী। শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলীর কাছে তাকে একটা করে প্রশ্ন রাখতে বলা হয়, যেখানে তিনি বুবলীকে জিজ্ঞাসা করেন বুবলীর আশেপাশের শত্রু কমেছে কিনা। বুবলী তো প্রতিনিয়তই ব্লেম করে যে তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়। পরীর এমন মন্তব্য যতটা না এফেক্ট করে, তার চেয়ে বেশি এফেক্ট করে তার হাসিটা। অর্থাৎ তার হাসিটাই প্রকাশ করে দেয় যে বুবলীর এমন অভিযোগ তার কাছে হাস্যকর। এদিকে নেটিজেনরা তুলছে ভিন্ন প্রশ্ন। অপু বিশ্বাসের সাথে সুসম্পর্ক তার থাকতেই পারে, কিন্তু সেই সম্পর্কের জের টেনে বুবলীর সাথে তিনি বাকবিতণ্ডায় জড়াতে পারেন না। তারা যেহেতু একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাহলে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা নিশ্চয়ই তাদের কর্তব্য। অন্যদিকে কেউ আবার এমনও বলছে, বর্তমান সময়ে কাজের মধ্য দিয়ে অনেকটাই প্রশংসিত শবনম বুবলী, আর সে একই আলোচনায় নিজের নাম জুড়ে দিতে বুবলীকে নিয়ে এমন মন্তব্য করেছেন পরীমণি।